আশঙ্কা মতোই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী ঘূর্ণিঝড়। আগামী ৭২ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে জন্ম নিতে পারে ঘূর্ণিঝড় সেনিয়ার। ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর প্রভাবে টানা ৩ থেকে ৪ দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হতে পারে। উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির পাশাপাশি একাধিক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে গত ২৪ ঘন্টাতে ক্রমাগত নামছে তাপমাত্রা, যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নেমে গিয়েছে ১১ ডিগ্রির ঘরে। আগামীতে এই তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আগামী ৩ থেকে ৪ দিন কনকনে ঠান্ডা অনুভূত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। এদিকে ইতিমধ্যেই কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে চলেছে নিম্নচাপ। তো আসুন দেখে নেব আজ ২৭ তারিখ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ২৭ তারিখ বৃহস্পতিবার। প্রথমে একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং নিম্নচাপের আপডেট একবার দেখে নেব। প্রথমে চলে যাচ্ছি অফিসিয়াল যে পেজ, ওয়ার্নিং পেজ, সেই ওয়ার্নিং পেজে একবার দেখে নিচ্ছি। কোনো তেই ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই, অর্থাৎ আজ থেকে আগামী ৩ তারিখ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ওয়ার্নিং নেই। প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও আবার সতর্কতা নেই। প্রধানত শুষ্ক ওয়েদার দেখা যাবে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায়। যদি একবার দেখে যাই নিম্নচাপের বর্তমান অবস্থান কোথায় রয়েছে, তার ল্যান্ডফল কোথায় হবে, সরাসরি উইন্ডির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ ২৭ তারিখ বৃহস্পতিবার, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নিম্নচাপ যে ঘূর্ণিঝড়, তার প্রভাব একেবারেই শ্রীলঙ্কা আর এর কাছাকাছি রয়েছে। যদি একবার দেখে নিই উপকূল আছড়ে কবে পড়ার সম্ভাবনা রয়েছে, যদি আগামীকাল অর্থাৎ ২৮ তারিখ তার অভিমুখ যেটা রয়েছে চেন্নাই, নেলোর, পুদুচেরির দিকেই এর অভিমুখ রয়েছে। ফলে তামিলনাড়ুর উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। নেলোর, চেন্নাই, পুদুচেরি এর কাছেই ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি একবার দেখে নেই ২৯ তারিখ তার অভিমুখ কোথায় রয়েছে, তার অভিমুখ যেটা লক্ষ্য করা যাচ্ছে ক্রমশ পুদুচেরি, চেন্নাইয়ের দিকেই এই অভিমুখ লক্ষ্য করা যাচ্ছে। ফলে এই এলাকাগুলো দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে, একেবারে অভিমুখ রয়েছে এভাবেই। যদি একবার দেখি সানডে অর্থাৎ ৩০ তারিখ, সেখানে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে চেন্নাই, পুদুচেরি এবং নেলোরের কাছাকাছি এই জায়গাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই এর প্রভাব পড়বে না বলেই আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার বজায় থাকবে। যদি একবার চলে যাই সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় কী আবহাওয়া পরিস্থিতি। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে চলে এলাম। যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তাতে একেবারে শুষ্ক ওয়েদার দুই বঙ্গেই রয়েছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারেই স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কোথাও কোনো মেঘ নেই, মেঘমুক্ত আকাশ। একেবারেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, সমস্ত জেলাতেই রয়েছে একেবারেই মেঘমুক্ত আকাশ। যদি একবার যাই তামিলনাড়ুর কাছাকাছি, সেখানে কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। প্রবল মেঘাচ্ছন্ন আকাশ এই জায়গাগুলিতে রয়েছে। ফলে চেন্নাই, নেলোর, পুদুচেরি এই যে জায়গা, ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 29 এবং 30 তারিখ এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এই জায়গাগুলিতে। কনকনে ঠান্ডা আজ সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কত হতে পারে সেটা একবার দেখানোর চেষ্টা করব। সর্বনিম্ন তাপমাত্রা যেটা থাকার সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক্সপেক্টেড সর্বনিম্ন তাপমাত্রা আজ ২৭ তারিখ, সেখানে একেবারে পুরুলিয়া ১৩ ডিগ্রি কাছাকাছি, আসানসোল ১২, শান্তিনিকেতন, শ্রীনিকেতন ১৩ ডিগ্রি, বিষ্ণুপুর ১৪ ডিগ্রি, মেদিনীপুর
সেখানে তাপমাত্রা সবথেকে সর্বনিম্ন কম হওয়ার সম্ভাবনা রয়েছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। সঙ্গে কলকাতার আশেপাশের যে টেম্পারেচার সেখানে 17 ডিগ্রি 18 ডিগ্রি কাছাকাছি থাকবে প্রধানত টেম্পারেচার। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার চলে যায় নর্থ বেঙ্গলের দিকে, সেখানে টেম্পারেচারের আপডেট কী রয়েছে। মালদা 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার চলে যাব একেবারেই উত্তরবঙ্গের যে টেম্পারেচারের আপডেট, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 8 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। সঙ্গে রয়েছে কালিম্পং 12 ডিগ্রি, শিলিগুড়ি 16 ডিগ্রি, রামসাই 14 ডিগ্রি, জলপাইগুড়ি 15 ডিগ্রি এবং কোচবিহার 14 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বনিম্ন যে টেম্পারেচার, রাত্রিকালীন টেম্পারেচার একেবারেই উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় অনেক কম রয়েছে, 2 থেকে 3 ডিগ্রি রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এবার একবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, গতকাল কোথায় কত টেম্পারেচার ছিল সেটা একবার দেখানোর চেষ্টা করছি। গতকাল সর্বনিম্ন যে তাপমাত্রা যেটা লক্ষ্য করা যাচ্ছে 11.6 শ্রীনিকেতন, অর্থাৎ 10 ডিগ্রির কাছাকাছি এই টেম্পারেচার চলে যাচ্ছে। সঙ্গে 12.2 ডিগ্রি সেন্টিগ্রেড বাঁকুড়া, কৃষ্ণনগর 15.4, দীঘা 14.6, মেদিনীপুর 14.1, আর একেবারে পশ্চিমাঞ্চলের যে জেলা পানাগড় 12.3 ডিগ্রি, আসানসোল 12.2, পুরুলিয়া 13, আসানসোল 12.2, কল্যাণী 12। অর্থাৎ যে টেম্পারেচারের আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারে সবথেকে সর্বনিম্ন টেম্পারেচার গত সপ্তাহের থেকে এই টেম্পারেচার একদম কম লক্ষ্য করা গিয়েছে। যদি চলে যায় নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে একেবারে দার্জিলিং 6.6 ডিগ্রি, সঙ্গে মালদা 17.7, কোচবিহার 14.1, জলপাইগুড়ি 14.9, আলিপুরদুয়ার 14, রায়গঞ্জ 14.5, কালিম্পং 12.5, বাগডোগরা 15.6, বালুরঘাট 14.9। তো এই হলো গতকালের যে সর্বনিম্ন টেম্পারেচার অবজার্ভ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে অফিসিয়াল পেজে যেটা আপডেট হয়েছে সেটা আপডেট করলাম। একেবারে নিম্নচাপের জেরে তামিলনাড়ু উপকূল এই সমস্ত এলাকায় ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। দক্ষিণবঙ্গের প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।